আমি দেই না ওরা দরজা খুলে কি হরে এই আমি তো করে দেখেই বুঝছি তো লগে কিছু আইছে আর এই বাসায় আছে যদি বাঁচতে চাস তাড়াতাড়ি বাবার সাথে দেখা কর নাহলে ভৎস হয়ে যাবে তাড়াতাড়ি দেখা কর তেরি ঝলক শরফি শিবল্লি গান কইলো কেউ বাবার লগে দেখা করমু ঠিকানাই তো নাই এই গরিবের পুষ্পা হিরো আলমের অন্ধভক্ত ঠিকানা তো দিয়া দা বাবা এই বাবার ধ্যান ভঙ্গ করিস না, না হলে বাঁচতে পারবি না। একটা সমস্যায় পড়ছিলাম যদি বাবা সমাধান করতো তাহলে বাবারও কিছু ইনকাম হইতো যেহেতু বাবা ধ্যানে আছে তাইলে থাক এই কিসের ধ্যান? টাকা থাকে না মানে কি সমস্যায় বললে আমার ধ্যান ঠিক থাকে না। কত তোর সমস্যার কথা ক। কিন্তু বাবা আমি তো শুনছি আপনি একটা বট গাছের নিচে বইতেন শোন, আগে বাবা বট গাছের নিচে বসতো কারণ বাবা মানুষকে কর দিত, আর এখন বাবা তাল গাছের নিচে বসে কারণ বাবা মানুষের বাল এইগুলো ক যাবে না তো। এই তোর সমস্যার কথা ক। বাবা আমার মনে হইতাছে আমাকে বাসায় কিছু একটা আছে থাক, বলতে হইব না, আমি জানি কি আছে। কি আছে বাবা দরজা আছে, জানলা আছে। আলার পো আমি কোন অলৌকিক শক্তির কথা কইছি থাক, বলতে হইব না, আমি বুঝতে পারছি কি আছে। অনেক বড়, খুবই ভয়ানক। কি আছে রে? আলা বন্ড আমি বাবা, তোরা ঠেকাস না কে? কোন নাই তো আসলে এই জায়গা থেকে বোঝা যাইতেছে না, অনেক জায়গা দেখতে হইব। কিন্তু বাবা আপনার তো সবই ভেঙে গেছে না মানে চুলদারি আর আমার মনে হইতাছে আপনার এখন আর আগের মতো জোর নাই জোর নাই মানে দুর্বল বাবস্তি আমারে। বাবা আপনি মনে হয় একটু জোরে কথা কয়ে ফেলাইছেন, ডাক্তার আপনার জোরে কথা কইতে না করছিল। তাড়াতাড়ি দেখতে দেন আপনার নিচে পর ভিজে গেছে নাকি। হই, আমার ভিতরে এখনো ওই শক্তি আছে যা দ্বারা আমি এখনো 1-200 অলৌকিক শক্তির সাথে লড়াই করতে পারো। চল। এই আমারে নিয়ে যাবো কেরা?